বাজেটে ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করা হবে। ট্যাক্স কমানোর চেষ্টা করতে চায় এনবিআর, খরচ কমবে ব্যবসায়ীদের। কোরবানিতে এবছর আমদানি হবে না কোনো পশু, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। চাহিদার তুলনায় 20 লাখেরও বেশি আছে দেশে। ভরা মৌসুমে অস্থির চালের বাজার, পাইজাম চাল বিক্রি হচ্ছে কেজিতে 58 থেকে 62 টাকায়। ধান চাল সংগ্রহ অভিযান সফল করার পরামর্শ। আমন্ত্রণ ব্যবসা, বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি সারা মেহজাবিন। ব্যবসায়ীদের খরচ কমাতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটে এর ছাপ থাকবে। কমানো হবে কর, পরিবেশ হবে আরও ব্যবসা বান্ধব। রোববার দুপুরে রাজধানীতে এক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। অন্যান্য বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। বাজ বিচারহীন প্রকল্প এবং তাতে সীমাহীন অনিয়ম দুর্নীতি, বিগত সরকারের এমন লুটপাটের চর্চা ভোগাচ্ছে দেশের অর্থনীতিকে। এসব প্রকল্পের অনেকগুলোই এখন অর্থনীতির বিস্ফোরায় পরিণত হয়েছে। রাজধানীর ফরেন চেম্বার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও জাপান চেম্বারের বাজেট আলোচনায় এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, জিডিপি প্রবৃদ্ধি মূল বিষয় নয়, এখন তার চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনীতির স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি কমানো। But we see there are a lot of discrimination happening between private and public sectors. And if you look into the first thing, the government employee, they need to pay taxes only on basic salary, bonus and festival bonus. In order to maximize the benefit of the digitalization, the process of the custom procedure should be reviewed first. বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান। বলেন, ব্যবসা বাণিজ্যে ব্যয় বৃদ্ধি উদ্বেগের কারণ। We need to focus on that, and most importantly, this debt responsibility is fragmented in the government. There's Bangladesh Bank, Finance Division, ERD, state-owned enterprises. Unless we bring them institutionally and technologically integrated, it is going to be difficult to manage this. আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান, জানান আগামী বাজেট ব্যবসা বান্ধব হবে, কর দিতে হবে নিয়ম মেনে। Our promise is to make your compliance much easier and to increase our tax net at any cost. Even the taxpayer who are in tax net but still non-complying, to make sure that every taxpayer is complying. এনবিআর চেয়ারম্যান বলেন, সব তিনধারীদের ট্যাক্স ফাইল জমা দিতে হবে, না দিলে পড়তে হবে জটিলতায়। At this moment, our tax returns are not being audited, so let us have a plan. মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বাজেট ঘাটতি কমাতে সহায়তা নেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অযৌক্তিক চাপ কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ, মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইতালির মিলানে রোববার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ভাইস চেয়ারম্যান ইয়ং মিন ইয়াং এর সাথে বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। 58তম এডিবির বার্ষিক সভা আয়োজনের অংশ হিসেবে ওই বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানান, বাজেট ঘাটতি কমাতে ইতোমধ্যেই রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানোর দিকে মনোযোগ দিয়েছে সরকার। এছাড়াও বিপুল পরিমাণ অব্যবহৃত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমেও বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা আছে সরকারের। আমাদের মত, আমরা যেটা ডোমেস্টিক থেকে বাজেট সাপোর্ট নিয়ে আমরা যদি আইএমএফ যদি আমাদের কাছে অযৌক্তিক কিছু ইস্যু করে, সেটা আমরা দেখব। আমরা তো খরচ কমানোর ব্যাপারে যথেষ্ট সৎ ইসে, আর প্রজেক্টের ব্যাপারে আমি যথেষ্ট সাবধান। তবে দুইটা মিলে বাজেট সাপোর্টে করে হই হল্লার পড়ে যাবে, কিছুই করতে পারবো সেটা না। কোরবানিতে এবছর আমদানি হবে না কোনো পশু, এমন তথ্য জানিয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, এগুলো বন্ধে কঠোর হচ্ছে সরকার। এবছর চাহিদার তুলনায় 20 লাখেরও বেশি পশু বেশি আছে, তাই পশু আমদানি করার প্রয়োজন হবে না। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার।
চাঁদ দেখা সাপেক্ষে জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর মোট 1,24,47,337টি গবাদি পশু কোরবানি হবে। 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতির পশু কোরবানি হবে। সচিবালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার জানান, চাহিদার তুলনায় এবছর 20,68,135টি গবাদি পশু বেশি থাকবে। আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। আমাদের খামারিরা যে উৎপাদন করেন সেটা যথেষ্ট এবং ব্যবস্থাপনার দিক থেকেও ঠিক আছে। ফলে আমরা এবছর কোনো প্রকার আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। ঈদুল আজহা সামনে রেখে ইতিমধ্যে মিয়ানমার থেকে পশু আসা শুরু হয়েছে, যা অবৈধ। এটা বন্ধ করতে কঠোর নির্দেশনা দেওয়া আছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এ বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে। মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। কোরবানির পশু যাতায়াতের সময় চাঁদাবাজি ঠেকাতে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বাড়ে সে বিষয়ে সতর্ক সরকার, বলেন উপদেষ্টা ফরিদা আক্তার। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ভরা মৌসুমে অস্থির চালের বাজার। বছরের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 14 ভাগ পর্যন্ত। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকারি ধান চাল সংগ্রহ অভিযান সফল না হওয়ার সুযোগ নিয়ে বাজার অস্থির করেছে অসাধু ব্যবসায়ীরা। তবে মিল মালিকরা বলছেন, নতুন চাল উঠলেই দাম কমবে। সরু চাল হিসেবে বাজারে নাজির শাইলের কদর বাড়ছে দিনকে দিন। 1 বছর আগেও ভালো মানের প্রতি কেজি নাজিরের দাম ছিল মানভেদে 64 থেকে 76 টাকা। এখন তার দাম উঠেছে 74 থেকে 86 টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে দাম বেড়েছে 14.25%। প্রায় 10% বেড়েছে পায়জামের দাম, বিক্রি হচ্ছে 58 থেকে 65 টাকায়। গরিবের মোটা চালের দামও বাড়তি বাজারে। ধানের প্রতি মন নাকি 1300 টাকা, 1350 টাকা। তো 1350 টাকা করলে চাউলের দাম তো অনেক কমে যাওয়ার কথা। ওনারও আস্তে আস্তে মুনাফা নিতেছে, আস্তে আস্তে দাম কমবে, আর এদিক দিয়ে আমাদেরও সামান্য কমাচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে চলতি মৌসুমে 14.5 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে সেই অভিযান ব্যর্থ হয়েছে। সংগ্রহ করা গেছে মাত্র 8,92,000 টনের কিছু বেশি। বিশ্লেষকরা বলছেন, সরকারের খাদ্য গুদামে পর্যাপ্ত মজুত না থাকার সুযোগ নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। অন্তত মোট ধান উৎপাদনের 10% কমপক্ষে সংগ্রহ করা। সরকারের উচিত হবে আমাদের গোদামের ধারণ ক্ষমতা বাড়ানো, যেটা এখন 21-22 লাখ টন আছে, এটা কমপক্ষে 40 লাখ টনে উন্নীত করা এবং ধান সংগ্রহ করা বেশি করে। তবে ভালো খবর হচ্ছে, আড়তে এরই মধ্যে ঢুকতে শুরু করেছে নতুন চাল। তার প্রভাবে কিছুটা কমতির দিকে বাজার। গত 3 দিনে কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন চালের সরবরাহ বাড়লে স্বাভাবিক হয়ে আসবে দাম। বড় দাম আসে না, আসলে আরো কমবে, নতুন দাম আসলে আরো কমবে। এখনো অনেক কমছে। এর আগে মিনিকেট ছিল অনেক দাম, মানে 82-84 টাকা বেচছি, এখন বর্তমানে মিনিকেট আছে 72 টাকা। আমদানি ঘাটতি নাই এবং এই অল্প কয়েকদিনের মধ্যে প্রচুর নতুন আইসা গেছে মার্কেটে, আরো সপ্তাহখানেকের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তবে বারবার চালের বাজার যাতে অস্থিতিশীল না হয়, এজন্য সরকারের ধান চাল সংগ্রহ অভিযান সফল করার পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসসিতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসসি এক্স 38 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,900
56 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন গত কার্যদিবসের তুলনায় লেনদেনও বেড়েছে 73 কোটি টাকা। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 290টির, কমেছে 67টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজি বাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 0.07 পয়েন্ট। তবে সূচক না কমলেও এদিন লেনদেনের পরিমাণ কমেছে। রাজধানীর পুরান ঢাকার তাঁতি বাজারে নকশা বহির্ভূত ভবনে অভিযান চালাচ্ছে রাজুক। রবিবার তাঁতি বাজারে নকশা বহির্ভূত হওয়ায় 3টি ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাসিন্দারা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত অংশ ভেঙে বাড়িগুলো ঠিক করলে পুনরায় সংযোগ সচল করে দেওয়া হবে। এছাড়া 9তলা একটি ভবনের সামনের 14 ফিট নকশা বহির্ভূতভাবে নির্মাণ করায় ভেঙে ফেলা হচ্ছে অতিরিক্ত অংশ। আটক দেখানো হয় একজনকে, সেই সাথে 3 লাখ টাকা জরিমানা করা হয়। ভবন মালিকদের পেছনে আমরা ছুটেছি, এখন আমরা চাই যে ঘটনাটা উল্টা হোক। আমরা ইউটিলিটি সার্ভিসগুলো বিচ্ছিন্ন করব, ভবন মালিকরা তাদের নিজেদের স্বার্থে নিজেদের গরজে এখন রাজুকে তারা দৌড়াবে এবং তারা এই নকশা বহির্ভূত অংশগুলো অপসারণ করলে কিংবা নিয়মের আওতায় আসলেই শুধুমাত্র আমরা এই সংযোগগুলো পুনরায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দেবেন। বিজনেস টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে সাথেই থাকুন। আবার আমন্ত্রণ বিজনেস টাইমে। বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল ইনসেক্ট কিলার স্প্রের উদ্বোধন করল বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে পণ্যের উদ্বোধন করা হয়। কর্মকর্তারা জানান, বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল শক্তিশালী ও কার্যকর মশা এবং অন্যান্য পোকামাকড় নাশক স্প্রে, যা বাজারে বিদ্যমান পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। এক্সট্রিম যেটা স্প্রে, এটাকে আমরা নিয়ে এসেছি। এটা এই যে এপিডেমিক যেটা ডেঙ্গু, এটাকে ফাইট করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা নিয়েছি। আমরা যে প্রোডাক্টগুলো করি এটা সবগুলাই স্বাস্থ্যসম্মত এবং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা ফলো করে প্রোডাক্ট করতেছি। আশা করি এই প্রোডাক্টটা কনজিউমারের যে উদ্দেশ্য এবং তাদের যে দৈনন্দিন যে বাসার যে আপনার ইনসেক্ট কিলার হিসেবে কাজ করবে এবং তাদের উদ্দেশ্য সফল হবে আমরা মনে করি। আন্তর্জাতিক বাজারে টানা 2 সপ্তাহ সোনার দামে পতন দেখা গেছে। গেল সপ্তাহে দাম কমেছে 2.6% বেশি। তবে শনিবার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দাম কম দেখে সস্তায় সোনা কিনে রাখছেন বিনিয়োগকারীরা, কারণ লম্বা সময় ভালো দামের আশা করছেন তারা। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনার খবরে সম্প্রতি সোনার চাহিদা কিছুটা কমেছিল, কিন্তু পূর্বাভাস অনুযায়ী দীর্ঘমেয়াদে আবারও বাড়তে পারে সোনার দাম, এমনকি আউন্স প্রতি $3,700 পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।